আমি বলি না না আমি ম্যারিড না, তবে আমার কিছুদিন পর আমার মেয়েকে বিয়ে দিব। ডিভোর্সটা আসলে অনেক বেড়েছে, আর এইটার পিছনে কারণ হিসেবে আমি যেটা মনে করব, প্রায় ভাবি যে অ্যাক্টিং থেকে একটু দূরে নিয়ে আসবো, কিন্তু সবার এত ভালোবাসা, আর দিশা ইদানিং এত ভালো অ্যাক্টিং করতেছে, তো আমার মনে হয় যে থাকুক, অ্যাক্টিং করুক, অ্যাক্টিং এর মাধ্যমে ওর কেরিয়ার হোক, এটাই চাই আর কি। আসলে অনেকে কাজ করাতে চায় না ব্যাপারটা না, সবাই কাজ করাতে চায়, অনেকে সুযোগ পায়, অনেকে সুযোগ পায় না। আর যারা সুযোগ পায় অবশ্যই তারা কাজ করতে চায়। আমার কাছে এরকম হিউজ অনেক মেসেজ আছে প্রতিদিন, এবং আমি যেখানে যাই সবাই একটা কথাই বলে যে আমরা আমাদের মেয়েদেরকে, আমার মেয়ে বা ছেলেকে কাজ করাতে চাই, কিভাবে কাজ করাইতে হয় সে গাইডলাইনটা দেন। তো অনেকে হচ্ছে সঠিক ওয়েটা জানে না, আর আপনি যদি সঠিক ওয়ে জানেন এবং আপনি যদি সব কিছু ঠিক মতে বুঝতে পারেন, তাহলে সব চ্যালেঞ্জগুলাই হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করা যায়। কি যে কয়েকদিন আগে একটা নাটকে অ্যাক্টিং করলাম না, এটা ব্যাপারটা হয়েছিল যে দিশার একটা চ্যানেলের একটা নাটক, তো এটা হচ্ছে বগুড়াতে শুটিংয়ে গেছে। তো ওই টাইমে হচ্ছে আমাকে ভাইয়া বললো যে একটা সিন আছে, এটা আপনি করেন। আমি বললাম আমি তো প্রিপারেশন নিয়ে আসি নাই, বলে করেন। বাট এটা হচ্ছে আপনার 3 মিনিটের মতো ছিল, বাট এত সবার হচ্ছে কমপ্লিমেন্ট, সবাই এত পছন্দ করেছে যে আপনি এত ভালো অ্যাক্টিং করেন, এত সুন্দর, এত ন্যাচারাল অ্যাক্টিং করেছেন। বাট আমার অ্যাক্টিং করার ইচ্ছা নাই, করবো না কখনো। ওইরকম না, ওই যে দিশাকে নিয়ে যাওয়া আসার মধ্যে যদি কেউ বলতো যে আপু এরকম একটা সিন আছে একটু করেন না, ওইরকম। ও তো হচ্ছে চাইল্ড আর্টিস্ট, ও ছোট থেকে অ্যাক্টিংটা হচ্ছে ও নিজের মধ্যে এরকম ভাবে ধারণ করছে যে অ্যাক্টিংটা যখন ও ক্যামেরার সামনে দাঁড়ায় মনে হয় যে ও হচ্ছে কি বলবো, প্রফেশনাল আর্টিস্ট। আর যে যেটা পারে, যাকে দিয়ে যেটা হয়, আমাকে দিয়ে অ্যাক্টিং হবে না, সো আমি অ্যাক্টিং পারি না। স্মার্টনেস এক জিনিস এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করাটা আরেক জিনিস। মা মেয়েকে 2 বোন বলেনি, কারণ হচ্ছে সারা বাংলাদেশ বলেন দেশের বাইরে অনেকেই জানে যে দিশার মা, এই জন্যই অপশনটা হয়নি। বাট মাঝে মধ্যে এরকম হয় যে অফিসে যখন অনেকেই তো হয় যে অফিসে জানে না যে দিশা আমার মেয়ে, অনেকেই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, তো ওই ক্ষেত্রে আমাকে বলে যে আপনার কি হচ্ছে, আপনি কি ম্যারিড, এরকম ব্যাপারটা আর কি। তখন হাসি, আমি বলি না না আমি ম্যারিড না, তবে আমার কিছুদিন পর আমার মেয়েকে বিয়ে দিব। না, ও হিংসা করে না, তবে সোশ্যাল মিডিয়াটা ও পছন্দ করে না, কন্ট্রোভার্সি। আর যারাই হচ্ছে আপনার একটু ভাইরাল হয়, যারাই হচ্ছে একটু টাইম লাইনে আসে, আমি জানি না কেন, আমার হচ্ছে যখন আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, আমি নর্মালি হচ্ছে 2010, আমি হচ্ছে অনেক বেশি পরিশ্রমী একটা মানুষ বলতে পারেন। আমি 2010 সাল থেকে জব করি। আমি যখন অনার্স আমি স্টাডি করি, তখন থেকে আমি পার্ট টাইম জব করতাম। তারপর থেকে আমি জব করতে করতে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, সবগুলোতে আমি জবের মাধ্যমে আগে আসছি। তো ওই টাইমে হচ্ছে আমার সাথে সবাই খুব ভালো, খুব বন্ডিং। বাট যখনই আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছি, আমার ফ্যান ফলোয়ার্স বেড়ে গেছে, আমি জানি না অটোমেটিক শত্রু তৈরি হয়ে গেছে, কেন আমি জানি না। ডিজিটাল হিংসা যেটাকে বলে, এই জন্য মাঝে মধ্যে মনে হয় যে এই প্ল্যাটফর্মে আর থাকবো না, এটা মনে হয়। এই জন্য এখন কিন্তু ব্লগ টগ এগুলো অনেক কমায় দিচ্ছি, কারণ এগুলো আসলে আর ভালো লাগে না। মানুষ কেন হিংসে করবে, কেন জেলাস করবে, এই জিনিসটা আসলে নিতে পারি না। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, অনেকে আমাকে একটা বিষয় বলেন যে দিশাকে পড়াশোনার ব্যাপারে কি আপনারা করেন না, এটা সেটা। আমাদের বাসায় যে হেল্প হ্যান্ড, ওকে কিন্তু আমরা এবার এসএসসি, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড ওকে পড়ালেখা করে এবার এসএসসি পাস করাইছে। তো যে ফ্যামিলিতে হচ্ছে একটা হেল্প, তাকে কিন্তু আমি ছোট করে দেখতেছি না, হেল্প হ্যান্ড, সে আমাদের হেল্প করে, তাকেও আমরা ওই রকম প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করে এসএসসি পাস করাইছি। তো পড়াশোনার ইম্পর্টেন্টটা কতটুকু আমাদের ফ্যামিলিতে, এইটা দিয়েই বোঝা দরকার আর কি, যে আসলে আমাদের ফ্যামিলিতে পড়াশোনার ইম্পর্টেন্টটা কতটুকু। এক্সট্রা কারিকুলাম হিসেবে ও অ্যাক্টিং করতেছে, ফিউচারে গিয়ে যেন বলতে পারে যে না, আমি ছোটবেলায় আমার কিছু গুড মেমোরিজ ছিল, দ্যাটস ওয়াই অ্যাক্টিং করা। অ্যাক্টিং শিখে শিখে যদি ভবিষ্যতেও চাই যে না অ্যাক্টিংটাকে ক্যারিয়ারের সাথে রাখবে, আমাদের কোনো সে নাই। ইভেন দো ও তো চাইল্ড আর্টিস্ট সদস্য হয়েছে, লিখিত সদস্য, তো সব দিক দিয়ে পজিটিভ, এবং সবাই ওকে খুব পছন্দ করতেছে, এবং ইদানিং ওর অ্যাক্টিং স্কিলটা অনেক ভালো হয়েছে। তো এই জন্য মনে হয় যে অ্যাক্টিংটা করুন। ডিভোর্সটা আসলে অনেক বেড়েছে, আর এইটার পিছনে কারণ হিসেবে আমি যেটা মনে করব, যারা স্যাক্রিফাইস করতে পারে, যারা সবকিছু মেনে হচ্ছে সবকিছু মেনে সংসার করে, তাদের ডিভোর্স হয় না। আর যারা স্যাক্রিফাইসটা করতে পারে না, তাদেরই ডিভোর্সটা হয়ে যায়। লাইক একজন আরেকজনকে যদি সম্মান না করে, একজন আরেকজনকে যদি প্রায়োরিটি না দেয়,
এই বিষয়গুলো আমার কাছে মনে হয়। যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। সবাই হচ্ছে আমাদেরকে ভালোবাসেন, আমার মেয়েকে ভালোবাসেন, আমাদেরকে এভাবে ভালোবেসে যাবেন।